রানী ডান্স ডান্স। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো অনেকদিন পর ইনি এসেছেন। কতদিন পর এসেছিস? আমি এসেছিলাম আগস্ট জুলাইতে এসেছিলাম। হ্যাঁ, তবুও অনেকদিন পরে এসছে। আর কেন এসছে সেটাই শুনে নাও। অ্যাকচুয়ালি তামিলসাহের শরীর খারাপ ছিল, তাই জন্য ওনাকে দেখতে আসছি। এসছি বলে আমি বলছিলাম ঠিক আছে তাহলে ভাইয়াকে দেখা করে একসঙ্গে যাবো ওখানে। আর আমার তো বেশিক্ষণ খুব একটা বেরোনো হয় না, যেহেতু বাড়িতে একা থাকি, বাবাইকে নিয়ে, ওর স্কুল পড়া আছে, ওই জন্য বেরোতে পারি না। বাড়ি বসে বড়ো হই, ও যখন স্কুলে থাকে তখন আমার খুব একা লাগে। ঘরে বসে টিভি দেখি, ঘুমাই, সারাদিন আমি ঘুমাই কাটাই, এই জন্য ভিডিও আমি দিতে পারি না। আচ্ছা, আমি ভাইয়াকে আসতে বলেছি, তাই আসবে আজকে, এখনও এসে পৌঁছায়নি। আমি ছবিতে দেখেছি, এমনি সামনাসামনি তো কোনোদিন দেখা হয়নি, ছবিতে দেখেছি সুন্দর। এখন দেখি সামনের পর কেমন হয় না হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট করার পর রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। ওখানে পুঁটি মাছ আছে আর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে, পুঁটি মাছ ভাজা হবে। আর এখানে মাছের তেল ছিল। আর এখানে দেখো আছে চিকেন। তো চিকেনটাই খাবে, আগের দিন মটন খেয়েছে, তো বললো আমি মটন খাবো না, আমার শরীর খারাপ করে, আমি চিকেনই খাবো। এই গামলাটা ফাঁকা, তো যাই হোক। আর এখানে আছে কাতলা মাছ। তো এই সবই রান্না হবে। আর রান্না করছে সুপ্রিয়া, এখন রান্না করছে সুপ্রিয়া। দেখো ও মাছগুলো ভেজে নিচ্ছে। তো এরপর যাব দেখতে মা কি করছে। তো এই যে দেখো মা, ওই সেদিন এনেছিলাম তেলাকচুর শাক, মনে আছে? সেই তেলাকচুর শাকগুলো মা বাছছে। তো এই দেখো কেমন শুকিয়ে গেছে। এই পেপারের মধ্যে মুড়ে রেখেছিল, তারপর ফ্রিজে রাখা হয়েছিল, তবুও এই যে কোনো মতে এইটুকুনি আছে। আর দেখো বাবা বাজার করে নিয়ে এসছে শসা, পেয়ারা, আপেল, টমেটো, লেবু, মৌসুম্বি লেবু। তো আর নিচে আছে খুশিনাজ, এটাকে খুশিনাজই বলে। আর এখানে আছে বেগুন। আর এর মধ্যে কী যেন বলে এটাকে, আরে কী যেন বলে মনে করে নি, হ্যাঁ কুদ্রি, এটাকে বলে কুদ্রি। তো যাই হোক, এখানে কুদ্রি, এখানে আছে ঢ্যাঁড়স বা ভেন্ডি, চালতা ছিল। আর এখানে আলু, কলা, লেবু সবই আছে। আর ইতিমধ্যে দেখো এখানে দুধ দিয়ে গেছে, ভাত প্রায় হয়ে এসছে। এবার দেখো এই যে সেই যে তেলাকচু শাকের তরকারি রান্না করা হচ্ছে পুঁটি মাছ দিয়ে। আর সুপ্রিয়ার ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে। আর এখানে আছে গাজর, শসা, তো এগুলো বাবা খাবে এখন। আর এইখানে এই তো টমেটো। আর এই রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, বাট রসুনের মধ্য দিয়ে এই একটা রসুন পেকে গেছে, পেকে তো যায়নি, যাকে বলে পোকা হয়ে গেছে। তো যাই হোক, চলো এগুলো এখন আমি একটু বাদে পেস্ট করব। দেখতে থাকো, মা রসুন ছাড়িয়ে দিচ্ছে। খরগোশ ছিল অনুমান, এমন হয়েছে খরগোশ। খাও 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 খাও, এক গালে ভরে দিয়ে খাতে। ধোয়া নাই কিন্তু, হ্যাঁ ধুইছে, দুইয়ের নিচে ফেলাইতেছে। শুল্কও আর খাও অনুমান। একটু বেক্সি দাও, একটু বেক্সি দাও, বেক্সি দাও। সুন্দর তাকাতে কই নাই, বেক্সি দাও। এই কি করতেছিস? মশলা করতেছি, মশলা করছি। আর জিরে কতটা পরিমাণ দেবো রে? 2-3 চামচ। এসব কেউ কয়? লোকে সঙ্গে বন্ধ হয় না। দেখো আমি এধারে আলু ভাজতেছি, বাবা পুড়ি মুড়ি যাচ্ছে রে। একটু তাপ কমাই দি, বুঝছো? এমনই যা বো বো আওয়াজ হবে। এই দেখো
এই মাছ, পুঁটি মাছ দুটো দেখো কত বড়, এই দেখো কত বড়, আমার আঙুলের থেকেও বড়। ও দুটো রেখে দিয়েছি আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাজা করবো তাই, কারণ উনি চিকেন টিকেন খেতে পছন্দ করে না। এবার আওয়াজ হবে কিন্তু তোমরা কেউ ভয় পাবা না, ভয় পেলে আমি জারি দেবো এরকম আতন ঝাড়া পাতন ঝাড়া ঝেড়ে স্টার্ট। হ্যাঁ, আতন ঝাড়া পাতন ঝাড়া ঝেড়ে দেবো তোর নীল দ্বারা, উত্তর মো চাষ নে ভাজা পোড়া খাস নে, আমি যে কবিরাজ কের উদ্ধারে কোষ নে। স্টার্ট। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছে, ওই মাছের তেল দিয়ে রান্না করা হবে, তো ভালো লাগে খেতে। আর এখানে দেখো চিকেন রান্না হচ্ছে এখন। তো এতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছিল, দেন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন চিকেনটা দিয়ে দিয়েছে। তো এই যে সাঁড়াশির সাপোর্টে রান্না করা হচ্ছে, যেহেতু কড়াইয়ের হাতল নেই, তো সেই কারণের জন্য। বাবা বেশি ঝাল দিস না আবার। সালতে কুটা কই, এই তো সালতে কুটিয়ে রাখছো না, এটা কি মাখা নাকি আচার হবে? ও আচ্ছা, টক হবে। যাই হোক, এখন 3টে বাজে, এখন আমরা খেতে বসে গেছি। দেখো এখন আমরা রেডি হব আর বেরোবো, আর ওরা দুই ভাইরা বাইরে বসে গল্প করতেছে। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, হালকা একটু মেকআপ করেছি, বেশি মেকআপ কিন্তু আজকে করিনি। আর সঙ্গে পরে নিয়েছি একটা রেড কালারের ড্রেস, মানে রেড কালারের ক্রপ টপ, আর হচ্ছে ব্লু কালারের একটা জিন্স। আসলে হঠাৎই প্ল্যান হলো বেরোবো, দুপুর পর্যন্ত কোনো কথাই ছিল না, কারণ দুপুরে যেহেতু ঘুমোই, তো দুপুরে কোনো প্ল্যানই ছিল না। খাওয়া দাওয়ার পর বলছে যে চলো একটু বেরোই, তো আমি বললাম ঠিক আছে চলো বেরোই। আর যেহেতু আরাধ্যার সামনেই জন্মদিন আসছে, তো ওর জন্য একটু কেনাকাটারও আছে। আর আজকে বাড়ির সবার জন্য কেনাকাটা করব আমি। এতদিন তো সবাই আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, কিন্তু এবার আমার পালা, আমার দায়িত্ব শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন যাব কেনাকাটা করতে। তো তোমরাও চলো দেখো কি কি কেনাকাটা করি। আর এই যে আমরা গাড়ি থেকে নামলাম, নামার পর এখন আমরা যাব একটু শ্রী লেদার্সে। এই দেখো জুতো কেনার জন্য, আর সবার জন্যই নেব। তো এখানে ঢুকে ভিডিও করব কিনা ভাবছিলাম, কারণ অনেক জায়গায় পারমিশন থাকে না। তো এই দেখো জুতো কিনে বেরিয়ে আসছি। আর তোমরা এখানে কমেন্ট করে বলো তো কত জোড়া জুতো আছে। আর এখান থেকে বেরিয়ে আমরা যাব শপিং মলে, কিন্তু কোন মলে যাব জানি না। আর আমাদের কাছে পিঠে বলতে গেলে তো স্টার মলটাই বাঁধে, তো হয়তো ওটাতেই যাব। তোমরাও দেখো কোথায় যাই। আর নীলাদিকে বললাম আজকে থাকার জন্য, বাট ও থাকলো না। ও যেহেতু কালকে এসেছিলো, আর তমজিতের পড়াও বন্ধ হচ্ছিল, মানে টিউশন বন্ধ হয়ে যাচ্ছিল। ও 2-3 জায়গায় টিউশন থাকে, তারপর ওর মানে ড্রয়িং ক্লাস থাকে, তো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো, এই কারণের জন্য থাকলো না, ও চলে গেল। তো যাই হোক চলো। আর দেখো আমরা চলে এসেছি স্টার মল। এখন শুধু গাড়িটা পার্ক করব, মানে গাড়িটা পার্কিং জন্য রেখে তারপর আমরা ভেতরে ঢুকবো। তো চলো দেখো কি কি কেনাকাটা করি। হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না, আর যেটুকুনি পারবো সেটুকুনি তোমরা দেখো। আর এই দেখো সুপ্রিয়া রানীকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওর হেয়ার কাটিংটা আমিই করে দিয়েছি। তো তারপর আমি বললাম আমাকে একটা ভিডিও করে দাও, সুপ্রিয়া বলে আমি পারবো না। তো তারপর আমাকে একজন ভিডিও করে দিচ্ছে, কার কথা বলছি তোমরা হয়তো বুঝতেই পারছো। আর তার সামনে পাগলামো করতে আমার বেশ ভালোই লাগে। তো এই যে আমি এরকম পাগলামি শুরু করে দিচ্ছিলাম, তো তারপর বলছিল চলো এবার এখান থেকে যাই। তো যাই হোক, এখন তো দেখো অন্বেষা আরাধ্যাকে এখন এখানে খেলতে দেওয়া হবে, দেন আমরা যাবো একটু শপিং করার জন্য। তো দেখো এখানে সংসারের টুকিটাকির জন্য অনেক জিনিসপত্র নেওয়ার ছিল, বাট নেওয়া হয়নি। কিছু থালাও কেনার ছিল এখান থেকে, বাট এই থালাগুলো নিইনি, অন্যগুলো নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। আর এই যে ট্রলি, বাপরে কি দাম, 7,000 8,000। তো স্টিলের গ্লাসের দরকার ছিল, ঘরে স্টিলের গ্লাস নেই। আর যে দুটো আছে ওই দুটো কাপের মতন, মোটেও গ্লাস না। তো যাই হোক, এখান থেকে ভাবছিলাম নেব, বাট আজকে নিইনি। তো চলো তোমাদের দেখাই কোন থালাগুলো নিয়েছি আমরা। চলো এই যে এই থালাগুলোই নেওয়া হয়েছে।
তো এখান থেকে আমি দৌড়াচ্ছিলাম, দৌড়ে একটা ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমার ভয় লাগছিল ভিডিও করলে যদি বকা দেয়, কারণ আমি অনেক জায়গায় বকা খেয়েছি। তো সেই কারণের জন্য এখন আমার একটু ভয় করে, যে ভিডিও করার আগে ভয় লাগে ভিডিওটা আদৌ করবো কি করব না যদি বকা দেয়। তো আজকে আমরা সার্ফ এক্সেলের জায়গায় এরিয়াল সার্ফ নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। আর এতক্ষণ যে বাজারগুলো করেছি সেই বাজারগুলো আমি সুপ্রিয়াকে দিয়ে বলেছি তুই একটু গাড়িতে রেখে আয়। তো ও বললো ঠিক আছে, ওর গাড়িতে একটু কাজও ছিল, তো এই কারণের জন্য রাখতে গেল। আর আমাকে ভিডিওটা করে দিয়েছে ও, মানে কার কথা বলছি বুঝতেই পারছো, সে ভিডিওটা করে দিয়েছে। সে প্রথমে গিয়ে আগে দাঁড়িয়েছিল, দেন আমি পরে আসলাম, তো তারপর ভিডিওটা করে দিল। দেন এখন আমরা যাব খেতে, কারণ সবাই চলে এসেছে আর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। তো এই কারণের জন্য খেতে চলে এসেছি। অন্বেষের আরাধ্যের খেলাও শেষ হয়ে গেছে, ওদেরকে নিয়ে এসেছি। তো দেখো ওরা হাই করছে, আর অন্বেষা তো অল টাইম এরকম করতেই থাকে। আর দেখো আমরা চারজনে এখানে খাবারের ওয়েট করছি, আর ওরা দুই ভাই গেছে খাবার আনতে। তো দেখো এখানে জুস আর এটা কি জানি না। আর আমাদের জন্য মানে আমরা দুটো ধোসা নিয়েছিলাম, মানে আমরা দুজন একটা খাবো আর ওরা দুজন একটা খাবে। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম এখানে। বাচ্চাদের জন্য জামা কাপড় নেওয়ার আছে, আমাদের জন্য জামা কাপড় নেওয়ার আছে। তো আর এই যে জিনিসটা দেখো কি সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে, ওই কারণের জন্য আমি ক্যাপচার করে নিয়েছি। তো যাই হোক, এখান থেকে অনেক জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, মানে এত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তার কারণের জন্য একটা ট্রলিও দিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমাদের ছোট পণ্ডিত কেমন করে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে নিজে নড়তে পারে না, একটা ট্রলি নিয়ে দৌড়াচ্ছে। টাকা তো গাইজ বাড়িতে চলে এসেছি, আর প্রচুর শরীর খারাপ, এখন কোনো কথা বলতে পারছি না, ফ্রেশ হয়ে আগে তারপর কথা বলছি। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, আর এখন আমি ভালো আছি। আর ওখান থেকে আসার পর সত্যি কথা বলতে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, এখন ভালো আছি। ফ্রেশ হওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম, ঠিক আছে এখন। তো চলো ভিডিওটা আর বাড়াবো না। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই লাস্ট, এখন যারা আমাকে সহ্য করতে পারে না, মানে যাদের আমাকে দেখলে জ্বলন হয়, আমার উন্নতি দেখলে যাদের খুব ফাটে, তাদেরকে একটা কথাই বলতে চাই। তারা তো বলবে যে হ্যাঁ প্রেম করতে না করতে শপিং করা শুরু হয়ে গেছে, ছেলেটার টাকা দেখে প্রেম করছে। তো তাদেরকে বলতে চাই পুরো শপিংটা আমার টাকায় হয়েছে, ঠিক আছে? তো টাটা, বাই, ভালো থেকে সবাই।